আজকে আমরা দেখব যে লং টেইল কিওয়ার্ড ভার্সেস শর্ট টেইল কিওয়ার্ড। লং টেইল কিওয়ার্ড ভার্সেস শর্ট টেইল কিওয়ার্ড বলতে কি বোঝায়? লং টেইল কিওয়ার্ড বলতে বোঝায় যে লং মানে লম্বা, টেইল মানে লেস। লং টেইল মানে হচ্ছে লম্বা লেস আর শর্ট টেইল মানে হচ্ছে ছোট্ট লেস। আমরা আজকে লং টেইল কিওয়ার্ড ভার্সেস শর্ট টেইল কিওয়ার্ডটা ভালো করে জানবো যে লং টেইল কিওয়ার্ড কি, শর্ট টেইল কিওয়ার্ড কি। চলেন আমরা একটা ডকশিটের মাধ্যমে দেখি যে লং টেইল কিওয়ার্ডগুলা কোনগুলা আর শর্ট টেইল কিওয়ার্ডগুলা কোনগুলা। লং টেইল কিওয়ার্ড, এই লং টেইল কিওয়ার্ডের মনে করেন যে কিছু বৈশিষ্ট্য আছে, যেমন লো সার্চ ভলিউম বাট এক হচ্ছে লো সার্চ ভলিউম বাট প্রফিটেবল, দুই হচ্ছে লো কম্পিটিটরস, তিন হচ্ছে ইজি টু র্যাঙ্ক। চার হচ্ছে স্পেসিফিক। লং টেইল কিওয়ার্ডগুলা সবসময় স্পেসিফিক হয়। এবার দেখবো যে শর্ট টেইল কিওয়ার্ডের বৈশিষ্ট্যগুলা কোনগুলা। এবার দেখবো শর্ট টেইল কিওয়ার্ড। শর্ট টেইল কিওয়ার্ডগুলো সবসময় হাই সার্চ ভলিউম, এক হচ্ছে হাই সার্চ ভলিউম, দুই হচ্ছে হাই কম্পিটিটর। তিন হচ্ছে হার্ড টু র্যাঙ্ক। তিন হচ্ছে নট স্পেসিফিক। আমি আপনাদের লং টেইল কিওয়ার্ড ভার্সেস শর্ট টেইল কিওয়ার্ড এইটা ভালো করে জানাবো যে লং টেইল কিওয়ার্ড বলতে কি বোঝায়, শর্ট টেইল কিওয়ার্ড বলতে কি বোঝায়, লং টেইলের বৈশিষ্ট্য কি, শর্ট টেইলের বৈশিষ্ট্য কি, এগুলা আমি আপনাদেরকে ভালো করে বোঝাবো। চার হচ্ছে নট স্পেসিফিক। নট স্পেসিফিক। আগে আমরা ভালো করে জানবো যে লং টেইল কিওয়ার্ড বলতে কি বোঝায় আর শর্ট টেইল কিওয়ার্ড বলতে কি বোঝায়। লং টেইল কিওয়ার্ড মানে লং কিওয়ার্ড, শর্ট টেইল কিওয়ার্ড বলতে বোঝায় যে শর্ট কিওয়ার্ড। চলেন আমরা দেখি যে লং কিওয়ার্ড কি আর শর্ট কিওয়ার্ডটা কি। যেমন মনে করেন আমি যদি পাঞ্জাবি লিখে সার্চ করি, এই পাঞ্জাবি কিওয়ার্ডটা হচ্ছে শর্ট কিওয়ার্ড। যেমন এই যে পাঞ্জাবি কিওয়ার্ডটা লিখে আমি সার্চ করলাম, এই পাঞ্জাবি কিওয়ার্ডটা বলতে বোঝায় শর্ট কিওয়ার্ড। এবার আমি যদি ব্ল্যাক কালার পাঞ্জাবি লিখে সার্চ করি, এই ব্ল্যাক কালার পাঞ্জাবিটারে বলা হয় লং টেইল কিওয়ার্ড। এই ব্ল্যাক কালার পাঞ্জাবিটারে বলা হয় লং টেইল কিওয়ার্ড।
যখন আমি শুধু পাঞ্জাবি কিওয়ার্ডটা লিখে সার্চ করছিলাম তখন এইটা হয়েছিল শর্ট টেইল কিওয়ার্ড। যখনই আমি ব্ল্যাক কালার পাঞ্জাবি এই কিওয়ার্ডটা লিখে সার্চ করছিলাম এইটারে বলা হয় লং টেইল কিওয়ার্ড। চলেন একটা উদাহরণের মাধ্যমে আপনাদের বোঝাই। মনে করেন যে একটা মার্কেটে আপনি পাঞ্জাবি সেল করবেন। এখন ওই মার্কেটে মনে করেন আগে থেকেই 10টা পাঞ্জাবির দোকান আছে। ওই জায়গায় আপনি একটা পাঞ্জাবির দোকান দিতে চাচ্ছেন। এখন মনে করেন যে ওই জায়গায় পাঞ্জাবির চাহিদা মাসে 100। এখন ওই জায়গায় আপনি একটা নতুন দোকান দিতে চাচ্ছেন। এখন ওই জায়গায় যদি আপনি নতুন দোকান দেন তাহলে ওই জায়গায় আপনার প্রোডাক্ট সেল হওয়ার চান্স কতটুকু? আমি মনে করি যে ওই জায়গায় আপনার সেল হওয়ার চান্স 0, কারণ ওই মার্কেটে আগে থেকেই 10টা দোকান আছে যেই দোকানে পাঞ্জাবি সেল করে। ওই জায়গায় মনে করেন যে তার কাস্টমারদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। এখন ওই জায়গায় যদি আপনি নতুন একটা দোকান দেন পাঞ্জাবি সেল করার জন্য তাহলে মনে করেন যে ওই জায়গায় আপনার প্রোডাক্টটা সেল হওয়ার চান্স 0। এখন মনে করেন যে আপনি ওই মার্কেটটা অ্যানালাইসিস করে আপনি বুঝতে পারলেন যে ওই মার্কেটে 20% কাস্টমার আছে যাদের ব্ল্যাক কালার পাঞ্জাবির প্রয়োজন। এখন আপনি যদি ওই জায়গায় একটা ব্ল্যাক কালার পাঞ্জাবির দোকান দেন তাহলে ওই জায়গায় আপনার প্রোডাক্টটা সেল হওয়ার চান্স আছে কতটুকু? আমি মনে করি অবশ্যই ওই জায়গায় আপনার প্রোডাক্টটা সেল হওয়ার চান্স আছে 20%। কারণ মনে করেন যে ওইখানে যেই 10টা দোকান আছে ওই দোকানে কেউ ব্ল্যাক কালার পাঞ্জাবি সেল করে না। এখন ওই 20 জন মানুষের চাহিদা আছে ব্ল্যাক কালার পাঞ্জাবি। এখন আপনি বলেন যে যখন আপনি পাঞ্জাবি নিয়ে একটা দোকান দিতে চাচ্ছিলেন তখন ওই জায়গায় আপনার প্রোডাক্টটা সেল হওয়ার চান্স ছিল 0, কিন্তু আপনি যখন ব্ল্যাক কালার পাঞ্জাবি এই প্রোডাক্টটা সেল করতে যাচ্ছিলেন তখন আপনার প্রোডাক্ট সেল হওয়ার চান্স 20% চলে আসলো। এখন আপনিই বলেন যে লং টেইল কিওয়ার্ড বলতে কি বোঝায় আর শর্ট টেইল কিওয়ার্ড বলতে কি বোঝায়? লং টেইল কিওয়ার্ডে আপনি খুব সহজেই যে কোনো জায়গায় একটা দোকান দিয়ে আপনার প্রোডাক্টটা সেল নিয়ে আসতে পারবেন। আর শর্ট টেইল বলতে বোঝায় যে আপনি যে কোনো জায়গায় একটা প্রোডাক্ট লঞ্চ করতে গেলে ওই জায়গায় আপনি সহজে আপনার প্রোডাক্টটা সেল করে ওই জায়গায় আপনার প্রোডাক্টটা সহজে সেল করতে পারবেন না। এতটুকু তো ক্লিয়ার যে লং টেইল কিওয়ার্ড বলতে কি বোঝায় আর শর্ট টেইল কিওয়ার্ড বলতে কি বোঝায়। চলেন এবার দেখি যে লং টেইল কিওয়ার্ডের বৈশিষ্ট্য। লং টেইল কিওয়ার্ডের বৈশিষ্ট্য হচ্ছে মনে করেন যে লং টেইল কিওয়ার্ডগুলোর সার্চ ভলিউমটা লো থাকে বাট প্রফিটেবল। লং টেইল কিওয়ার্ডগুলো সবসময় মনে করেন যে লো সার্চ ভলিউম হয় বাট প্রফিটেবল, মানে আপনি যে প্রোডাক্টটা সেল করতে যাবেন ওই প্রোডাক্টের কাস্টমার একটু লো থাকে, কিন্তু নতুন ওয়েবসাইটের জন্য লং টেইল কিওয়ার্ডগুলো প্রফিটেবল। লো কম্পিটিটর এইটা বলতে বোঝায় যে আপনি যদি লং টেইল কিওয়ার্ড এই কিওয়ার্ডের জন্য আপনি কোনো ওয়েবসাইট লঞ্চ করতে যান বা একটা নতুন ওয়েবসাইট তৈরি করতে যান তাহলে অবশ্যই লং টেইল কিওয়ার্ড দিয়ে ওই ওয়েবসাইট তৈরি করলে ওই ওয়েবসাইটের কম্পিটিটরসটা লো থাকে। মনে করেন যে আপনি মোড়ে একটা দোকান দিয়েছেন, যেই দোকান দিয়েছেন ওই দোকানের ওই নিশ রিলেভেন্ট দোকানগুলাই আপনার কম্পিটিটরস। আর দেখতে পাচ্ছেন যে ইজি টু র্যাঙ্ক বলতে বোঝায় যে মনে করেন কোনো কাস্টমার ওই 10টা পাঞ্জাবির দোকানে যদি যে বলে ভাই আমার ব্ল্যাক কালার পাঞ্জাবি প্রয়োজন আপনার কাছে আছে, আবার আরেকজনের কাছে গেলে ব্ল্যাক কালার পাঞ্জাবি ভাই আছে, যখনই ওই কাস্টমার ওই দোকানগুলাই ধাক্কা খাতি আপনার দোকানে আসবে আর আপনার দোকান থেকে যখন প্রোডাক্টটা কিনে নিয়ে যাবে পরবর্তীতে তার যদি কোনো ব্ল্যাক কালার পাঞ্জাবি এর প্রয়োজন হয় তখন অবশ্যই দেখবেন যে আপনার দোকানে চলে এসেছে সরাসরি। তারপরে দেখতে পাচ্ছেন যে স্পেসিফিক। লং টেইল কিওয়ার্ডগুলো সবসময় স্পেসিফিক হয়। এবার দেখবেন যে শর্ট টেইল কিওয়ার্ডের বৈশিষ্ট্য। শর্ট টেইল কিওয়ার্ডগুলো সবসময় হাই সার্চ ভলিউম হয়, মানে শর্ট টেইল কিওয়ার্ডের সার্চ ভলিউমটা সবসময় বেশি থাকে। তারপর আপনারা দেখতে পারবেন যে হাই কম্পিটিটর বলতে বোঝায় যে এই শর্ট টেইল কিওয়ার্ডের কম্পিটিটর সংখ্যা বেশি থাকে। মানে আপনি যখন শুধু পাঞ্জাবির জন্যই ওই মার্কেটে দোকান দিতে যাচ্ছিলেন তখন আপনি দেখতে পারলেন যে ওই পাঞ্জাবির জন্য আপনার কম্পিটিটরস 10টা আছে, যে 10টা দোকান আগে থেকেই আছে। এই জন্য শর্ট টেইল কিওয়ার্ডগুলো সবসময় কম্পিটিটরসটা বেশি থাকে। হার্ড টু র্যাঙ্ক বলতে বোঝায় যে শর্ট টেইল কিওয়ার্ড দিয়ে আপনি আপনার ওয়েবসাইটটারে
র্যাঙ্ক করতে পারবেন না বলতে গেলেই চলে। নট স্পেসিফিক মানে শর্ট টেইল কিওয়ার্ডগুলো সবসময় নট স্পেসিফিক হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে লং টেইল কিওয়ার্ড কি, শর্ট টেইল কিওয়ার্ড কি, লং টেইলের বৈশিষ্ট্যটা কি, শর্ট টেইলের বৈশিষ্ট্যটা কি। এখন যদি ক্লায়েন্ট বলে আপনি কেন লং টেইল কিওয়ার্ডগুলো চুজ করবেন আমার ওয়েবসাইটের জন্য, আপনারা তখন অ্যান্সারটা দিতে পারবেন না যে কেন আমরা লং টেইল কিওয়ার্ডগুলো একটা ওয়েবসাইটের জন্য চুজ করব। এবার চলেন আমরা পরবর্তী স্টেপটা দেখি। আমরা যে এই লং টেইল কিওয়ার্ড বা শর্ট টেইল কিওয়ার্ড বা কিওয়ার্ড ডিফিকাল্টি বা সার্চ বলেন, এইগুলো আমরা কিভাবে বের করব? আমরা কি কোনো টুলস ব্যবহার করব? হ্যাঁ, আমরা একটা টুলস ব্যবহার করব। তার আগে আমরা যে টুলস ব্যবহার করব তার একটা লিস্ট হলো, মনে করেন যে আমরা গুগল ট্রেন্ডস ব্যবহার করব, যেটা খুব ইজি এবং ফ্রি। আপনারা এখান থেকে গুগল ট্রেন্ডসটা ব্যবহার করবেন এবং সার্চ ভলিউম, কিওয়ার্ড কম্পিটিশন, কিওয়ার্ড আইডিয়া, এই 4টা জিনিস আমি আপনাদেরকে এক্সপ্লেইন করতেছি। গুগল ট্রেন্ডস হলো গুগলের একটা ফ্রি টুলস। এইটা দ্বারা আমরা বুঝতে পারি যে একটা কিওয়ার্ড বা একটা প্রোডাক্টের কি ধরনের ডিমান্ড আছে। এখন ধরেন যে আমার একটা ক্লায়েন্ট একটা প্রোডাক্ট লঞ্চ করতে যাবে আমেরিকায়। এখন এই প্রোডাক্টটা লঞ্চ করতে গেলে মনে করেন যে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে যে আমার ক্লায়েন্ট যেই প্রোডাক্টটা আমেরিকায় লঞ্চ করতে যাবে ওই প্রোডাক্টটা আমেরিকায় চাহিদা কেমন, বা আমেরিকায় ওই প্রোডাক্টটা সেল কেমন হবে, বা আমেরিকায় মান্থলি বা দিনই ওই প্রোডাক্টের চাহিদাটা কেমন। সর্বপ্রথম আমাদের এইটা জানতে হবে। যখনই মনে করেন যে আমরা কোনো একটা মোড়ে যদি কোনো দোকান দিই, তখন অবশ্যই ওই মোড়ে দোকান দিতে গেলে অবশ্যই আমাদের জানতে হয় যে এই মোড়ে যে আমরা দোকান দেব আমরা কোন প্রোডাক্ট সেল করব, বা মোড়ে যে দোকান দেবো দিয়ে ওই মোড়ের দোকানে আমরা কি বিক্রি করব, যে ওই মোড়ে কিসের চাহিদা আছে সব থেকে বেশি। আমাদের তো এইটা আগে জানতে হয়। যে কোনো জায়গায় দোকান দিতে গেলে আমরা তো এইটা দেখি যে ওই জায়গায় আমি দোকান দেবো, ওই জায়গায় মানুষের চাহিদা রাখি, আমি কি সেল দেবো। তেমনই মনে করেন যে আমরা যখন আমেরিকায় একটা প্রোডাক্ট লঞ্চ করতে যাব তখন আমাদের সর্বপ্রথম কাজ হবে যে আমেরিকায় আমরা যে প্রোডাক্টটা লঞ্চ করতে যাব ওই প্রোডাক্টের চাহিদাটা কেমন। এইটা আমরা কিভাবে বুঝবো? এইটা জানতে হলে আমাদের সর্বপ্রথম যেতে হবে গুগল ট্রেন্ডসে। চলেন আমরা গুগল ট্রেন্ডসে যাই। আপনারা সবাই গুগলে চলে আসবেন, এসে আপনারা সার্চ দেবেন যে গুগল ট্রেন্ডস। দিয়ে আপনারা সার্চ দেবেন, দিয়ে প্রথম ওয়েবসাইটে চলে যাবেন। গুগল ট্রেন্ডসে এসে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে যে আমার ক্লায়েন্ট যেই লোকেশনে তার বিজনেসটা স্টার্ট করবে সেই লোকেশনটা সিলেক্ট করা। আমাদের সর্বপ্রথম কাজ আছে লোকেশন সিলেক্ট করতে হবে। এবার আমাদের কাজ হচ্ছে যে আমাদের ক্লায়েন্ট যে প্রোডাক্টটা সেল করবে সেই প্রোডাক্টটা লিখে সার্চ করা। আপনারা সবাই ধরেন যে আমার ক্লায়েন্ট একটা প্রোডাক্ট লঞ্চ করতে যাবে আমেরিকায়, সেই প্রোডাক্টের নাম হলো আইফোন 40। আমেরিকায় বসে সে আইফোন 40 এর বিজনেস স্টার্ট করতে যাবে। এখন আমরা যদি গুগল রে জিজ্ঞেস করি, হে গুগল আইফোন 40 এর ডিমান্ড কি ধরনের আমেরিকায়, তখন গুগল আমাদের একটা ডাটা দিবে। এই ডাটারে বলা হয় গুগল ড্যান্স। চলেন এবার আমরা গুগল রে জিজ্ঞেস করি। আমরা আইফোন লিখে সার্চ করলাম। এখন মনে করেন যে আমি আইফোন 40 নিয়ে বিজনেস স্টার্ট করতে চাই, তাহলে গুগল আমাদের বলে দেবে যে কি ধরনের প্রফিট পাবো, বা এই যে আইফোন 40টা লিখে মাসে অথবা দিনে কতজন মানুষ সার্চ করে, মাসে অথবা দিনে কতজন মানুষ সার্চ করে এইটা আমাদের গুগল ট্রেন্ডস বলে দেবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইটারে কি বলা হয় জানেন? এইটারে বলা হয় গুগল ড্যান্স। এই গুগল ড্যান্সের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে এই প্রোডাক্টটার ডিমান্ড কেমন, এই প্রোডাক্টটার চাহিদা কেমন। আপনারা এই জায়গায় একটা জিনিস দেখেন যে মের 15 তারিখে আইফোন এই কিওয়ার্ডটা লিখে 47 জন সার্চ করেছে। তারপরে এই দিকে আবার এই মাঝখানে আসেন যে
মের 16 তারিখে এই কিওয়ার্ডটা লিখে 35 জন সার্চ করেছে। আবার এই জায়গায় দেখেন যে মের 16 তারিখে এই কিওয়ার্ডটা লিখে 55 জন সার্চ করেছে। আবার আপনি এই লাস্টে চলে আসেন যে মের 16 তারিখ 7:24 PM এই কিওয়ার্ডটা লিখে সার্চ করেছে 51 জন মানুষ। তার মানে বোঝা যাচ্ছে যে এই কিওয়ার্ডটা লিখে যদি আমার ক্লায়েন্ট আমেরিকায় একটা বিজনেস স্টার্ট করতে যায় তাহলে তার প্রোডাক্টটা সেল করতে পারবে। এখন এই জায়গায় আপনারা যদি এই গুগল ড্যান্সে আপনারা যদি দেখতেন যে 0 0 5 6 20 17 18, তাহলে আপনারা বুঝতে পারছেন যে এই প্রোডাক্টটার ডিমান্ড ওই লোকেশনে নেই, মানে ওই লোকেশনে এই প্রোডাক্টটা সেল হওয়ার চান্স নেই, কারণ ওই লোকেশনে কারো চাহিদাই নেই এই ডিমান্ডটা। এইটা আপনারা খুব সহজেই গুগল টেন্সের মাধ্যমে বুঝতে পারবেন। মনে করেন আপনার ক্লায়েন্ট যদি কোনো লোকেশনে বিজনেস স্টার্ট করতে যায়, সে যদি আপনার জিজ্ঞেস করে যে আমি এই লোকেশনে একটা বিজনেস স্টার্ট করতে যাব, তুমি দেখো দিনই আমার এই প্রোডাক্টের জন্য এই লোকেশনে আমার এই প্রোডাক্টটার ডিমান্ড কেমন, তখন আপনি কি করবেন? আপনি সরাসরি গুগল ট্রেন্ডসে চলে আসবেন, এসে তার লোকেশনটা সিলেক্ট করবেন, তারপরে তার প্রোডাক্টটা লিখে সার্চ দেবেন, তারপরে তার গুগল ড্যান্সটা দেখবেন। গুগল ড্যান্সটা দেখে আপনি বুঝতে পারবেন যে এই প্রোডাক্টের চাহিদা কেমন ওই লোকেশনে। এতটুকু তো ক্লিয়ার যে গুগল ট্রেন্ডস কি, গুগল ট্রেন্ডসের কাজ কি। গুগল ট্রেন্ডসের কাজ হচ্ছে যদি আমরা কোনো জায়গায় বিজনেস স্টার্ট করতে যাই, ওই জায়গায় ওই প্রোডাক্টের ডিমান্ড বুঝতে পারি, ওই জায়গায় ওই প্রোডাক্টের মান্থলি ট্রাফিক বা ভিজিটর কত এইটা আমরা বুঝতে পারি। এতটুকু তো ক্লিয়ার যে গুগল ট্রেন্ডসটা কি। চলেন এবার আমরা পরবর্তী স্টেপটা দেখি। আশা করি আমি বুঝাতে পারিছি যে গুগল ট্রেন্ডসের কাজটা কি। এবার দেখবেন যে সার্চ ভলিউম। সার্চ ভলিউমটা হলো যে একটা সার্ভিস বা একটা প্রোডাক্ট অথবা একটা কিওয়ার্ড লিখে মাসে কতজন মানুষ গুগলে সার্চ করে তার একটা আনুমানিক ধারণা। সার্চ ভলিউমটা কি? সার্চ ভলিউমটা হলো যে একটা সার্ভিস, একটা প্রোডাক্ট অথবা একটা কিওয়ার্ড লিখে মাসে কতজন মানুষ গুগলে সার্চ করে তার একটি আনুমানিক ধারণা। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে কিওয়ার্ড কম্পিটিশন। কিওয়ার্ড কম্পিটিশনটা হলো আমি যে কিওয়ার্ডটা র্যাঙ্ক করতে চাইব বা আমি যে কিওয়ার্ড নিয়ে কাজ করব, ওই কিওয়ার্ডটা গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসার জন্য আমাকে কতটুকু ইফোর্ট দিতে হবে তার একটা সংখ্যা। এই কম্পিটিশনকে অনেকেই অনেকভাবে বলে, যেমন কেডি, কিওয়ার্ড ডিফিকাল্টি। আশা করি বুঝতে পারছেন যে কিওয়ার্ড কম্পিটিশনটা কি। আমি আরেকবার এক্সপ্লেইন করতেছি। কিওয়ার্ড কম্পিটিশনটা হলো যে আমি একটা কিওয়ার্ড র্যাঙ্ক করতে চাইব বা আমি যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করব, ওই কিওয়ার্ডটা গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসার জন্য আমাকে কতটুকু ইফোর্ট দিতে হবে তার একটা সংখ্যা হচ্ছে এই কম্পিটিশন। একে অনেকেই অনেকভাবে বলে, যেমন কেডি, কিওয়ার্ড ডিফিকাল্টি। তারপর এবার দেখবেন যে কিওয়ার্ড আইডিয়া। কিওয়ার্ড আইডিয়া বলতে বোঝায় যে ধরেন আমি সিলেক্ট করলাম পাঞ্জাবি, বাট পাঞ্জাবি কিওয়ার্ডটার কম্পিটিশন অনেক হাই। এখন কম্পিটিশন অনেক হাই হওয়ার কারণে কিছু কিছু টুলস আমারে কিওয়ার্ড আইডিয়া দেবে, যেমন ব্ল্যাক কালার পাঞ্জাবি, লাল কালার পাঞ্জাবি, হলুদ কালার পাঞ্জাবি। এই যে কিওয়ার্ড আইডিয়া দিল, মানে রিলেভেন্ট কিওয়ার্ড গুলারে বলে দিল, তারাই বলা হয় কিওয়ার্ড আইডিয়া। মনে করেন একটা কিওয়ার্ডের সার্চ ভলিউম বেশি কিন্তু কম্পিটিশনও অনেক বেশি, কিন্তু কিছু কিছু টুল আমারে কিওয়ার্ড আইডিয়া দেবে, কিছু কিছু টুলস আমাদের কিওয়ার্ড আইডিয়া দেবে, মানে রিলেভেন্ট কিওয়ার্ডগুলো দেবে। এইটারে বলা হয় কিওয়ার্ড আইডিয়া। আজকে আমরা দেখলাম যে লং টেইল কিওয়ার্ড কি, শর্ট টেইল কিওয়ার্ড কি, তারপরে গুগল ট্রেন্ডস কি, সার্চ ভলিউম কি, কিওয়ার্ড কম্পিটিশন কি, কিওয়ার্ড আইডিয়া কি। আমরা নেক্সট পার্টে প্র্যাকটিক্যালি দেখব যে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। ভাই, কিওয়ার্ড রিসার্চ করার জন্য আপনাদের অবশ্যই এই বেসিকগুলো আপনাদের জানতে হবে, কারণ একটা কিওয়ার্ড একটা ওয়েবসাইটকে ফার্স্ট পজিশনে নিয়ে আসে। আপনাদের অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করার জন্য এই বেসিকগুলো জানতে হবে। আমরা নেক্সট পার্ট থেকে দেখব যে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় প্র্যাকটিক্যালি, সরাসরি আপনারা দেখবেন যে একটা এক্সেল শিটে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। তো কিওয়ার্ড রিসার্চ করার আগে আপনাদের একটা এক্সটেনশন অ্যাড করতে হবে, এইটা হচ্ছে কিওয়ার্ড সার্ভার এক্সটেনশন। আপনারা সবাই গুগলে চলে আসবেন, এসে সার্চ দেবেন যে কিওয়ার্ড সার্ভার। কিওয়ার্ড সার্ভার এক্সটেনশন আপনারা সবাই গুগলে চলে এসে কিওয়ার্ড সার্ভার এক্সটেনশন এইটা লিখে সার্চ দেবেন। দেওয়ার পরে আপনারা কিওয়ার্ড সার্ভার ক্রোম ওয়েব স্টোরেজ চলে আসবেন। এসে আপনারা এই জায়গায় এসে অ্যাড টু ক্রোম এই জায়গায় ক্লিক দিবেন।
দেওয়ার পরে অ্যাড এক্সটেনশন। আপনারা সবাই এই এক্সটেনশনটা আপনাদের ব্রাউজারের সাথে অ্যাড করে নেবেন। এটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনারা সবাই এই কর্নারে চলে আসবেন, এসে এই জায়গায় চলে আসবেন। এখনো আমার ডাউনলোডটা হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ডাউনলোডটা হয়ে গিয়েছে। এবার আপনারা সবাই এই জায়গায় চলে আসবেন, এসে এই যে পিনটা দেখছেন এই পিনে টিপ মেরে দেবেন, তাহলে দেখতে পারবেন যে আপনাদের কিওয়ার্ড সার্ভারটা এই জায়গায় দেখাবে। আশা করি আপনারা বুঝতে পারেন যে কিভাবে কিওয়ার্ড সার্ভার এক্সটেনশনটা অ্যাড করতে হয়। আমরা নেক্সট পার্টে প্র্যাকটিক্যালে দেখব যে একটা এক্সেল শিটে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়।